আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুলনার বেশ কিছু বিখ্যাত চট কবুতর দেখাবো। আসলে আমার মাদিগুলারে আজকে চিন্তা করছি যে মাদিগুলারে শুধু দেখাবো। কারণ মাদি আর নর একসাথে দেখাইলে আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে একটা চট ব্রিডের কবুতর। এটা হচ্ছে মরহুম যে চয়ন ভাইয়া ছিল, চিকন জেনারেশনের যে চট কবুতর, এটা সেই কবুতর, সেই জেনারেশনের কবুতর। এবং এই কবুতরটা জাস্ট চোখটা একটু দেখেন, অসাধারণ চোখ। এটা একটা মাদি কবুতর। আসলে মাদি কবুতর যদি ভালো না হয় তাহলে বাচ্চা ভালো করতে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় কবুতর সেটিং করার আগে মাদি কবুতরের উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং ভালো একটা মাদি কবুতরের সাথে সেট আপ করার চেষ্টা করতে হয় একটা ভালো মতো। মানে এর চোখটা দেখেন পাথরের সাদা, মানে সাদা, এবং মানে এর চোখের যে কারুকার্য সেটা মানে আসলে ক্যামেরায় দেখানো সম্ভব না। এর সামনাসামনি না দেখলে কেউ বুঝবেও না। মানে এতটা সাদা এবং হচ্ছে চোখের মানে পাথরের সাদা, এবং এর ভিতরে যে একটা আবরণ আছে ফাটা ফাটা, মানে দেখতেই অসাধারণ লাগে। যে কোনো একটা কবুতরবাজ, মানে কবুতর প্রেমিক বা একটা ভালো কবুতরবাজ যারা, তারা এই কবুতরের চোখ দেখলে তাদের মন স্থির হয়ে যাবে যে আসলে একটা কবুতর তৈরি হয়েছে। এবং এই কবুতরটার জাস্ট পাকগুলো আসলে বর্ষাকালে পাকগুলো খুব নষ্ট হয়ে গেছে, তারপরে দেখানোর চেষ্টা করি। এই যে লাস্টের যে তিনটা পাকটা একটু দেখেন খেয়াল করে। হ্যাঁ, সমান, মানে পাকটা নাই তারপরে একটু যেটুকু আছে দেখেন যে পাকগুলা কি কতটা সুন্দর। এবং তিনটা পাকটা একটু ফাঁকা করে দেখায় যে দেখেন তিনটা পাক, অনেকে বলে যে তিনটা পাক সমান হইতে হয়, দেখেন তিনটা পাক আসলে সমান কিনা। এবং এই পাশে একটু দেখায় পাকগুলা দেখেন জাস্ট। এই কবুতরগুলোর মোটামুটি ভালো বাজি, স্টাইলিশ বাজি আছে। এবং বিশেষ করে এই কবুতরগুলোর দম অনেক বেশি। বাজি যে আহামরি যে বাজির যে কারণে ওড়ে না এরকম না, কবুতরগুলো হচ্ছে উড়াবাজি। এক কথা বলতে গেলে হচ্ছে উড়াবাজি। পাটা দেখেন। মানে আমি মাদিগুলো বাচ্চা করছি, কিছু বাচ্চা করে চিন্তা করছি একটু মাদিগুলো রেস্ট দেওয়া উচিত, এই জন্য রেস্টে দিছি। দেখেন পাগুলা, পার নখ, ডিসপ্লে চাপ তো, ডিসপ্লে চাপ দিয়ে পাড়া দেখেন। এটা মাদি, পছন্দের মাদি আমার। আমি আপনাদের আর একটা মাদি দেখাবো, এর বুনি দেখাবো আর একটা কাট। এ হচ্ছে আমার আর একটা মাদি, মাদি কবুতর। আর সব থেকে এই কবুতরের জেনারেশন গুলো চিনার সব থেকে সহজ বৈশিষ্ট্য হচ্ছে এই কবুতরগুলা চোখ হচ্ছে মানে অত্যাধিক সাদা হয়, পাথরে সাদা হয়, এবং ভিতরে হালকা হালকা একটু লালচে একটু আবরণ পড়া থাকে। এবং এই কবুতরগুলোর চোখ হচ্ছে ফাটা, মানে দেখলে মানে আপনি ১,০০০ কবুতরের ভিতরে এই কবুতরের জাত ছেড়ে দিলে এই কবুতরের জাত একবার দেখলে বোঝা যায় যে এটা ওই জেনারেশন। কারণ এই কবুতরের গেট আপ বা এই কবুতরের বৈশিষ্ট্য অন্য কোনো কবুতরের সাথে মিশবে না। আর সব থেকে আর একটা জিনিস সহজ উপায়, এই কবুতরগুলো মানে ধরে রাখা যায় না সহজে, হাতের মধ্যে মুসরা মুসরি গুতো গতি করবে। কবুতরের সাইজ যত ছোটই হোক, এই মাদিটা পাকটা খুব সুন্দর, অসাধারণ পাক। মাদিগুলো হচ্ছে একটু ছোটো রাখছি, ছোটো রেখে খাওয়াচ্ছি, একটু মাদিগুলোরই কৃমি ওষুধ দিলাম মাঝে, এই জন্য হচ্ছে কবুতরগুলো ছোটো। দেখেন পাকগুলা দেখেন, পা আসলে চট কবুতর আমার সব থেকে পছন্দের কবুতরের ভিতরে একটা। যে এই কবুতরগুলোর চোখ যেমন হয়, এদের বডি শেপ, গেট আপ, জাস্ট এর গেট আপটা দেখেন। এর চেহারা, ছবি, গেট আপ দেখলে আর যত দিন যাবে এই যে যে চটটা, এই চটটা আরো বাড়বে। একসময় এই চটটা পুরোটা ভরে দেবে। আর এদের বয়সের সাথে সাথে এদের চোখটা হচ্ছে আরো সাদা হয় এবং ই হয়। এই কবুতরটা হচ্ছে মাত্র ২ জোড়া বাচ্চা করছে আমি এই কবুতরের, বাচ্চা খুব ভালো পাইছি। আর এই কবুতরগুলো সেট আপ করা একেবারে সহজ। পাকিস্তানি কবুতরের সাথে দিলে তো পাকিস্তানি কবুতরের কন্ট্রোল করার জন্য এই কবুতরগুলো খুবই ভালো। চট কবুতর, এই পাকিস্তানি কবুতরে আপনি কোনো কবুতরে আপনি মানে সুপার টিপ থেকে একটু নিচে কন্ট্রোলে নিয়ে আসতে যাচ্ছেন যে মিডিলের উপরে উঠবে বা টিপে উঠবে, এই কবুতরগুলো সেট আপ দিলে এই কবুতরগুলো সাধারণত দেখা যাচ্ছে পাকিস্তানি যে হাইট আপ কবুতরগুলো ভ্যানিশ হয়ে যায়, এই কবুতরের সাথে জোর দিলে ভ্যানিশটা কম হয়। এই জন্য অনেকে এই পাকিস্তানি বর্তমানে চটের সাথে এই কবুতরগুলো সেট দেয়। এবং এই কবুতরগুলো সেট আপ দেওয়ার কারণে কবুতরগুলো মানে অনেক ভালো রেজাল্ট পাইছে অনেকে পাকিস্তানি কবুতরের সাথে। এবং দেশি যে কোনো কবুতরের সাথে একটু ভালো ব্লাড লাইনের কবুতরের সাথে একটু বডি শেপ দেখে ভালো জোর দিলে এই কবুতরগুলো খুব ভালো হয়। আসলে আগে যখন পাকিস্তানি কবুতর ছিল না তখন এইসব কবুতরই খুলনা শহরে পুরো বাংলাদেশে অনেক বড় বড় রেজাল্ট করছে চট কবুতর। এই একটা কবুতর আমার একটা পছন্দের কবুতর। এই কবুতরটা হচ্ছে বাচ্চারা খাওয়াচ্ছে যার কারণে এরকম।
দেখেন মানে জাস্ট এই কবুতরগুলো আর ধরে রাখা যায় না। আর আসলে আমার আমার যে পরিমাণ চট কবুতর আছে, আমি যদি দেখাই শেষ করি তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখেন এই পাকটা দেখেন, এই কবুতরটার পাকটা ধরে রাখা যায় না। পাকটা পাকটা দেখেন জাস্ট। এটা যে কোনো পাকিস্তানি কবুতর বা দেশি কবুতরের সাথে একটু বুঝে শুনে ভালোভাবে ব্লাড লাইনের দেশি কবুতরের সাথে জোর দিলে এই বাচ্চা সারাদিন বা 10 ঘন্টা ওরা কোনো ব্যাপার না। এই কবুতরের বাচ্চা খুব ভালো লাগে আমার, আমি এটা ফেভারিট সেট। এর মধ্যেটা দেখাতে পারতেছি না কারণ আমি এই ভিডিও এর সেট আপ নিয়ে আসবো না, শুধু জাস্ট চট কবুতর চট মাদিগুলাই নিয়ে আসবো। আর আমার যে পরিমাণ চট মাদি আছে করলে অনেক বড় হয়ে যাবে। অল্প কিছু পছন্দের মাদিগুলো দেখাচ্ছি আমার। দেখেন মানে এই মাদিগুলোর হচ্ছে প্রচণ্ড বল, মানে ধরে রাখা যায় না। দেখেন মাদিটার চোখটা হচ্ছে জলে, সূর্যের আলো পড়লে, আর আসলে বিকেল টাইমে করতেছে, কোনো আলোর বাতাস নাই, দেখলে দেখতে পাচ্ছেন চোখটা জলে। আর কবুতরটা ডিম আসছে পেটে, এই জন্য আর বেশিক্ষণ ধরে রাখবো না, এই কবুতরটা বেশি সময় দেখাবো না। দেখেন পাখাটা সব একই একই কালার। এই হচ্ছে আমার একটা পছন্দের আর একটা মাদি, এটা হচ্ছে খোকন বা শর্ট জেনারেশন কবুতর। কবুতরটা দেখেন জাস্ট চেহারা, কবুতরের গেট আপ, পাকটা তো পাঁচ লেখে, পাকটা দেখেন জাস্ট। মানে এই চট কবুতরগুলো আমার এই জন্য ভালো লাগে যে এই কবুতরগুলো খুব শক্ত কবুতর। এই কবুতর যদি কখনো অসুস্থ হয় তারপরে এই কবুতরগুলো মানে সহজে মানে মারা যায় না, এদের দীর্ঘস্থায়ী অনেক টাইম পাওয়া যায়, ট্রিটমেন্ট করার জন্য অনেক টাইম পাওয়া যায়। এই জন্য আমার এই চট কবুতরগুলো আর বেশি ভালো লাগে। এপাশে পাকটা দেখে, এপাশে পাকটা বড় হয়ে গেছে জাস্ট। পাকটা দেখেন জাস্ট, পাক দেখলেই মুগ্ধ। আর চোখ তো অসাধারণ, চোখে গেলেস। আসলে এই কবুতরগুলো এখন আমাদের খুলনা শহরে বা বাংলাদেশে প্রায় বিলুপ্তির পথে। এরকম র ব্রিডের কবুতর বা এত উচ্চ শিখের কবুতর আসলে কয়েকজন দেখাতে পারবে কিনা আমি বলতে পারি না, খুব কম সংখ্যক মানুষ দেখাতে পারবে, আর দেখাতে নাও পারে, আর অনেকে দেখাতেও পারে। কারণ এই এই জেনারেশনের কবুতর খুবই কম মানুষের কাছে আছে। কারণ যখন বাংলাদেশে পাকিস্তানি কবুতর ঢোকে অনেকে পাকিস্তানি কবুতর দিকে ঝোঁকে, যে কারণে এই কবুতরগুলো একসময় বিলুপ্ত হয়ে যায়। বা আমার সবসময় হচ্ছে দেশি কবুতরের উড়ার স্টাইল বা কোয়ালিটি, আর বিশেষ করে চট কবুতর, তুলো কবুতর, গলালাল কবুতর, ছোট মধ্যে নাকটা নাই, এদের উড়ার স্টাইল কোয়ালিটি বা বাজির স্টাইল আমার খুব ভালো লাগতো বলে আমি এই কবুতরগুলো ধরে রাখছি। জাস্ট মাদিটার মানে অসাধারণ একটা মাদি, আমার খুবই পছন্দের একটা মাদি, দেখলে মানে মন ভরে যায়। আর এই সেটের বাচ্চা খুবই ভালো হয়, এই সেটের বাচ্চাটা খুবই ভালো হয়। এই সেটের এর মদ্দাটাও যে সেট যা করা সেটাও অনেক ভালো মানের উচ্চমানের একটা চট কবুতর। আমি এর বাচ্চা দেখাচ্ছি জাস্ট, এদের একটা বাচ্চা দেখাবো আমি। আসলে এর আগে যে মাদিটা দেখলেন এই মাদিরই বাচ্চা হচ্ছে এটা, মানে মাদি এটা ওর বাচ্চা একেবারে সেম টু সেম। এই জন্য এই বাচ্চাটা চিন্তা করছি যে এই বাচ্চাটা বুড়ো করবো। আসলে একটা ছোট ভাইয়ের এই বাচ্চাটা নিছিল, পরে সে যে কোনো কারণে এই বাচ্চাটা নিয়ে নেয়। আর আমিও মনে মনে চাচ্ছিলাম যেন না নেয়, পরে আমি সে ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ বলে তার টাকাটা ব্যাক দিয়ে দিই। ঠিক আছে, না নিলে ভালো। বাচ্চাটা ভাইব্রেট, আর বাচ্চাটা এইটা দেখেন কতটা ভালো, পাকটা কতটা সুন্দর বুনা পাক। ঠিক আছে, আমার বাচ্চাটা খুবই পছন্দ হয়েছে, মানে একেবারে ওর অবিকল ওর বাপের মতো হয়েছে। যে কারণে আমার এই বাচ্চাটা আমি হচ্ছে বুড়ো করার ইচ্ছা, মানে বীজ করার ইচ্ছা, মানে বীজ করার মতো একটা কবুতর। জাস্ট মানে ঠোঁটটা দেখেন কতটা সুন্দর, ঠোঁটটা কতটা ছোট শেপের, চোখটা তো অসাধারণ হবে। এখনো মানে এই বাচ্চা কিছুই হয়নি, নিষ্পাকের বাচ্চা। যখন একটু বুড়ো হবে চোখ দুটা বেরোয় আসবে, চোখটা দেখেন। এই মানে এ যখন একটু বুড়ো হবে বা বয়স হবে এর চোখের দিকে তাকাইলে ভয় লাগবে, এরকম একটা মানে এত সুন্দর হয়েছে বাচ্চাটা। বাচ্চাটা পাগলা দেখেন, বাচ্চাটা পাকের ভাইব্রেট দেখেন, এখন নিষ্পাকের বাচ্চা, অসাধারণ একটা বাচ্চা হয়েছে আমার, আমার খুবই পছন্দের একটা বাচ্চা কবুতর। এই বাচ্চাটা আমার মানে বীজ করার ইচ্ছা খুবই, যে অসুস্থ না হয় বা কোনো কিছু না হয় ওই বাচ্চাটা বীজ করবো। মানে একেবারে র ব্রিডের একটা কবুতর এবং খুব ভালো লাইন পাইছে, ব্লাড লাইন পাইছে বাচ্চাটা।